লাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং সন্তান উভয়ে যখন আল্লাহর আদেশ পালনে একমত হলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাইলকে কাঁধ করে শোয়ালেন। কাঁধ করে শোয়ানোর পরে এবার তার গলার উপর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তোমাকে আমি পরীক্ষার জন্য আদেশ করেছিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর হাবিলের কুরবানি দুম্বা আমি আল্লাহ কবুল করেছিলাম। ইসমাইলের পরিবর্তে হাবিলের এই দুম্বাটা কোরবানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইব্রাহিম, এটা সবচেয়ে তোমার জীবনের বড় পরীক্ষা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাবাসী দুইটি দিনে তারা উৎসব পালন করে, নওরোজ এবং মেহেরজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দুই দিনে কেন আনন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, আমরা জাহেলি যুগ থেকে এই দুই দিনে আনন্দ করে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই দিনের চেয়ে আরও উত্তম দুইটি দিন আল্লাহ তোমাদেরকে দান করলেন, একটি হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের অবস্থার পরিবর্তনের জন্য এক মাস সিয়াম সাধনার পরে একটু আনন্দ উৎফুল্ল উৎসব পালনের জন্য ঈদুল ফিতর দিয়েছেন। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা আমল করার পরে আজকের কোরবানির মাধ্যমে আনন্দ উৎসব আমরা পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য ঈদুল আজহা দিয়েছেন। আজকের এই দিনে সর্বোত্তম আমল হলো কোরবানি। করবুন থেকে এসেছে, আল্লাহর নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম হলো কোরবানি। কোরবানির একটি ইতিহাস রয়েছে, আপনারা জানেন। আদম আলাইহিস সালামের দুইজন সন্তান কোরবানি করেছিলেন। একজনের কোরবানি আল্লাহ পাক কবুল করেছিলেন, আর একজনেরটা কবুল করেননি। হাবিলের কোরবানি আল্লাহ পাক কবুল করেছিলেন, কাবিলের কোরবানি কবুল করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, রাসূল আপনি আদমের সন্তানদের ঘটনা যথাযথভাবে বর্ণনা করুন। ইয করবা কুরবানান, উভয়ে যখন কুরবানি পেশ করেছিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, হাবিলের কুরবানি কবুল হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর কাবিলের কুরবানি কবুল হয়নি। হাবিলের কুরবানি কবুল হয়েছে কারণ কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে এই কুরবানির ধারাবাহিকতা চলছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন তিনি বাবার হাত ধরে চলাফেরা করতে পারেন, তাফসিরের মধ্যে এসেছে ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13, এমন বয়সে উপনীত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানকে কুরবানির আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে তার অভিমত ব্যক্ত করতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবাতি ফাল মা তুমার, সন্তান আমার, ইন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করছি। নবীগণের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করতেছি। ইয়া আবাতি ফাল মা তুমার, সুতরাং তোমার অভিমত ব্যক্ত করো।
ইসমাঈল আলাইহিস সালাম বললেন, পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করি আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং সন্তান উভয়ে যখন আল্লাহর আদেশ পালনে একমত হলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাঈলকে কাঁধ করে শোয়ালেন। কাঁধ করে শোয়ানোর পরে এবার তার গলার উপর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তোমাকে আমি পরীক্ষার জন্য আদেশ করেছিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর হাবিলের কুরবানি দুম্বা আমি আল্লাহ কবুল করেছিলাম। ইসমাইলের পরিবর্তে হাবিলের এই দুম্বাটা কোরবানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইব্রাহিম, এটা সবচেয়ে তোমার জীবনের বড় পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেকগুলো পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জীবনে যত বেশি পরীক্ষা, যার জীবনে যত বেশি দুঃখ দুর্দশা বালা মুসিবত আসে দুই কারণে। এক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে নিকটে আনার জন্য তাকে পরীক্ষা করেন, তার মাকাম তার মর্যাদা বৃদ্ধির জন্য পরীক্ষা করেন। আর এক হলো যে গুনাহ করেছে, গুনাহ থেকে ফিরানোর জন্য সতর্ক করার জন্য বালা মুসিবত দান করেন। সুতরাং বালা মুসিবত সকলের জীবনে আসে। যার জীবনে যত বেশি পরীক্ষা, ইমানের পরীক্ষায় যে যত বেশি উত্তীর্ণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা তত বেশি দান করেন। ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ বলেছেন, ইব্রাহিম, আমি তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম, তুমি জাতির নেতা। ইমাম, তুমি জাতির নেতা, তুমি জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরস্কৃত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কয়েকটি দোয়া করেছিলেন, সেই দোয়াগুলো আল্লাহ পাক কবুল করেছেন। তিনি দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই নগরীকে আপনি এমনভাবে এই নগরীকে আপনি করে দেন যেই নগরী নিরাপদ নগরী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে জানিয়ে দিলেন, ওমান দাখালাহু কানা আমিনা, যারা এই নগরীতে হারাম শরীফে যারা প্রবেশ করবে তারা নিরাপদ, সেখানে সকলেই নিরাপদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো একটি দোয়া করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার এই নির্জন একেবারে আমার স্ত্রী এবং সন্তান ইসমাইলকে রেখে যাচ্ছি, এখানে কোনো মানুষ নেই। রব্বি আফইদাতাম মিনান নাস, মানুষের অন্তরকে কাবামুখী, এই আমার পরিবারমুখী করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এখন কাবায় অনেকগুলো মানুষ বসবাস করে। এভাবে করে যতগুলো দোয়া করেছিলেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ এমন একজন রাসূল দান করেন, প্রেরণ করুন, যিনি মানুষের মাঝে প্রচার করবেন, দাওয়াত দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছিল, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করেছেন। যার জীবনে যত বেশি সমস্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে তাকে ততটাই মর্যাদা দান করেন, সম্মানিত করেন এবং পরকালে তাকে পুরস্কৃত করবেন। সম্মানিত উপস্থিতি, কুরবানি এটি একটি আল্লাহর বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত এর শাব্দিক অর্থ হলো আল্লাহর হুকুম পালন করা। এক কথায় যদি প্রশ্ন করা হয় আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমরা উত্তরে বলবো আল্লাহর হুকুম পালনের জন্য। কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ? সকলেই বলেন, আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর বিধান কার্যকর করার জন্য। যে কোনো কাজকে ইবাদত যদি বলেন তাহলে তিনটা শর্ত: এক, আল্লাহর হুকুম থাকতে হবে; দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থাকতে হবে; তৃতীয়ত, রিয়া মুক্ত, মানুষ দেখানো যে ইবাদত
এটা মুক্ত থাকতে হবে, তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে। কুরবানি আল্লাহর বিধান, হজ আল্লাহর বিধান, সালাত আল্লাহর বিধান, এই সবগুলো আল্লাহর বিধান। আল্লাহর হুকুম পালনের জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর বিধানের কার্যকর করার জন্য, আল্লাহর বিধান পালনের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষকে আমি ছেড়ে দিয়েছি আর অন্যান্য প্রাণীকুলকে বাধ্য করেছি। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ বাধ্য করেছি, তবে মানুষকে ছেড়ে দিয়েছি। মানুষকে আমি স্বাধীন চেতা করে দিয়েছি। মানুষ চাইলে আমার হুকুম পালন করতে পারে, চাইলে আমার হুকুমের অবাধ্য হতে পারে। তবে আমার হুকুম যদি পালন করতে পারে তাহলে তার জন্য জান্নাত। যারা আমার হুকুমের অবাধ্য হবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। সুতরাং আল্লাহর হুকুম যথাযথভাবে সব সময় পালন করা। সালাত মাগরিবের নামাজ যদি আপনি 4 রাকাত আদায় করেন, তাহলে 4 রাকাত আদায় করলে একবার সূরা ফাতিহা বেশি পড়া হবে, এরপরে তাসবিহ বেশি পাঠ করা হবে। তার মানে এই নয় যে 4 রাকাত মাগরিবের নামাজ আদায় করলে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ কি কবুল করবেন? আল্লাহ কি 3 রাকাতের জায়গায় 4 রাকাত ফরজ যদি আমরা মাগরিবের নামাজ পড়ি, আল্লাহ কি কবুল করবেন? না। কেন? আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই পালন করতে হবে। কুরবানি আল্লাহর বিধান, সালাত আল্লাহর বিধান, ঠিক তেমনিভাবে এরকম আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর বিধান রয়েছে, সামাজিক জীবনে আল্লাহর বিধান রয়েছে, রাজনৈতিক জীবনে আল্লাহর বিধান রয়েছে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান রয়েছে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 550 বিধান দিয়েছেন। সেই 550 বিধান যদি আমরা কোনো একটিকে ছেড়ে দেই, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যদি অমান্য করি, তাহলে আমরা প্রকৃত মুসলিম থাকতে পারবো না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। আংশিক মানবে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কুরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, এভাবে করলে তোমরা ঈমানদার থাকতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমরা আমাদের জীবনের সমস্যার সমাধানকারক যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানি, যদি আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, সে প্রকৃত ঈমানদার নয়, এমনকি সে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করার নাম হলো মুসলিম। আমরা বলি ইসলাম অর্থ শান্তি, না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যদি তিনি যুক্তি তর্ক পেশ করতেন যে এখন নিজের সন্তানকে কি কুরবানি করা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যদি এভাবে যুক্তি পেশ করতেন এবং সন্তান যদি বলতো যে আব্বা তুমি কি কাজ করতেছো, আল্লাহর বিধান হয়েছে তো কি হয়েছে, তুমি ডিনাই করে দাও, বলতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা, উভয় আল্লাহর আইনের সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর বিধান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা বলেছেন সেই কথার বাইরে কোনো মুসলিম যেতে পারে না। ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূল যে ব্যাপারে রায় দিয়েছে, যেখানে হুকুম রয়েছে, সেই হুকুমের বাইরে কেউ যেতে পারবে না। আর যদি সে চলে যায় তাহলে ঈমানদার থাকতে পারবে না। এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা ব্যক্তিগত জীবনে সালাত আদায় করি, কিন্তু সামাজিক জীবনে আমরা ইসলাম পালন করি না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম পালন করি না, রাজনৈতিক জীবনে ইসলাম পালন করি না, সাংস্কৃতিক জীবনে ইসলাম পালন করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছিলেন লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীন। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবরচিত আইন আমরা দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই জাহিলি অর্থাৎ ইসলামের বাইরে যত বিধান রয়েছে, যত আইন রয়েছে, এগুলো হলো জাহিলিয়াত। এই জাহিলিয়াত তালাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান। বিধানের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য যে বিধানগুলো দিয়েছেন, আল্লাহর চেয়ে এই দুনিয়াতে আমাদের কল্যাণের জন্য কেউ বেশি চিন্তা ভাবনা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বেশি কল্যাণের চিন্তা ভাবনা করেছেন।
আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম পালনের জন্য। আল্লাহর হুকুম শুধুমাত্র সালাত আদায়ের নাম নয়, শুধুমাত্র যাকাত আদায়ের নাম নয়, শুধুমাত্র হজ পালনের নাম নয়, শুধুমাত্র এই যে আমরা কুরবানি করব এই কুরবানির নাম নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূলকে প্রাধান্য দেওয়া, আল্লাহ রাসূলের কথাকে প্রাধান্য দেওয়ার নাম হলো ইসলাম। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, আর মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা আমাদের মন করা চলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তোমরা তোমাদের প্রবৃত্তির অনুসরণ করবে না। অনুসরণ করবে কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলের। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদেশ পালন করব, এটা হলো কুরবানির শিক্ষা। আমার সঙ্গে বলেন, কুরবানির শিক্ষা হলো আল্লাহ রাসূলের হুকুম পালন করা। আমার সঙ্গে বলেন, কুরবানির শিক্ষা কি? আল্লাহ রাসূলের হুকুম পালন করা। শুধুমাত্র মসজিদে নয়, সমাজে, রাষ্ট্রে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করা। আল্লাহর হুকুম যেখানে আল্লাহ পাক যেভাবে বলেছেন সেই হুকুম সেভাবেই পালন করা। আমরা ঈদুল আজহার নামাজ 8টার সময় যথাসময়ে আমরা শুরু করব। সময় হয়ে গিয়েছে, যারা রাস্তায় আছেন তাদেরকে উদারত আহ্বান করছি, দ্রুত ঈদগাহের ময়দানে চলে আসুন। আমরা যথাসময়ে সালাত শুরু করব ইনশাল্লাহ। কুরবানি আমরা যারা দেব, কুরবানি যেসব কারণে নষ্ট হয়, সাধারণত যে কয়েকজন আমরা ছুরি ধরব, যারা কুরবানি করব, অনেকেই কাঁসা দিয়ে আবার হুজুরের সঙ্গে ছুরি ধরে, মোল্লার সঙ্গে ছুরি ধরে না। যারা ছুরি ধরবে প্রত্যেকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যারা ছুরি ধরবে এবং জবে করার পরে আমরা খুসা দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে খুসা দিলে ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা থাকে, এজন্য খুসা দিবেন না এবং নিস্তেজ হওয়ার পরে তারপরে আপনারা চামড়া ছিলবেন, আগেই চামড়া ছিলবেন না। যারা কুরবানি করতেছেন তারা সামনে উপস্থিত থেকে এই অনুভব করবেন যে আমরা আমাদের পশুত্বকে কুরবানি করতেছি। একজন পিতা তার সন্তানকে কুরবানি করেছিলেন, সেই ইতিহাস আপনার স্মৃতিপটে যেন ভেসে ওঠে। ইসমাইল আলাইহিস সালামকে কিভাবে পিতা ছুরি চালাচ্ছিলেন, সেই শিক্ষা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইতিহাসকে ধারণ করার জন্য আমাদের উপরে কুরবানি আবশ্যক করে দিয়েছেন। এই যে হজ পালন হচ্ছে, ঈদুল আজহার প্রত্যেকটি কাজ ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছেন, ইসমাইল আলাইহিস সালাম তার পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হয়েছে, সাফা মারওয়া সাই করেছেন তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম, এবং মিনার প্রান্তরে তিনি কুরবানি করেছিলেন। বিশেষ করে 3টি জমরায় কঙ্কর নিক্ষেপ করে হাজী সাহেবগণ 3 জায়গায় শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, 3 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছিলেন। হজের যে কার্যবলী রয়েছে, এরপরে মাকাম ইব্রাহিম রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে কুরবানি করেছিলেন। এরকম প্রতিটি ক্ষেত্রে এই যে কুরবানি এবং ঈদুল আজহা